আমরা এখন লক্ষ্য করছি চারিদিকে ফেক এসটি সার্টিফিকেট রমরমা চলছে। তার বিরুদ্ধে আমাদের আদিবাসী বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রকমভাবে তীব্র প্রতিবাদ করছে। তেমনি আদিবাসী সম্প্রদায় থেকে যারা আদিবাসী স্ট্যাটাস চাইছে তাদের বিরুদ্ধেও আমাদের আদিবাসী গণসংগঠন জোরালো প্রতিবাদও করছে। সেই মতো হাজার হাজার বছর ধরে যারা আদিবাসী হয়েও আদিবাসী ধর্ম নীতি রীতি পালন করছে না এবং তারা হিন্দু এবং খ্রিস্টান ধর্মকে দীর্ঘদিন ধরে পালন করে আসছে। সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে তারা বিরোধিতা করছে। তাদের এসটি সার্টিফিকেট ব্যবহার করার বিরুদ্ধেও আমাদের তীব্রভাবে এখন থেকে প্রতিবাদ করতে হবে, কারণ তাদের এসটিতে থাকার কোনো যোগ্যতাই নেই। এই বিষয় নিয়ে খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে বললেন ডক্টর রমেশ কিস্কু। জোহার ও নমস্কার জানাচ্ছি। আজকে একটা বিষয় আলোচনা করতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি চারদিকে ফেক এসটি সার্টিফিকেট গজিয়ে উঠছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক, কখনো চৌধুরী, মন্ডল, মাহাতো, বেগম থেকে শুরু করে সবাই মোটামুটি আদিবাসী হওয়ার একটা যে এসটি ক্যাটাগরিতে ঢোকার একটা জায়গা, এটা আমরা কম বেশি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আসতে চাইছে। আজকে আদিবাসী সমাজ এটার একটা তীব্র প্রতিবাদ করছে। ইভেন ডেপুটেশন, বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে আরো অনেক রকম পন্থা অবলম্বন করা হচ্ছে, এটা আমরা একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আপনাদের কি মাথায় হয়তো অনেকের চিন্তাতে এসেছে, আমার চিন্তাতেও মোটামুটি ঘুরপাক খাচ্ছে, যে আদিবাসী সোসাইটি যেটা আমরা জানি, এর মধ্যে আমি আদিবাসী কুর্মী ইস্যুটাকে আনতে চাইছি না, মানে শিডিউল আদিবাসী, এই মুহূর্তে যে সমস্ত আদিবাসী জাতিগোষ্ঠী আছে সেই সমস্ত জাতিগোষ্ঠীর লোকজন যখন বাইরের কেউ আসছে আমরা প্রতিবাদ করছি, এটাও যেন সত্যি কথা। একই রকম ভাবে যে আদিবাসী সমাজের মধ্যে অনেক আদিবাসী জাতিগোষ্ঠী আছে, যেমন আমি সাঁওতাল কথাই যদি ধরি, এরা কি হচ্ছে যে আমরা বাংলাদেশ যখন রাষ্ট্র তৈরি হয় সেই সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যখন আমাদের পাকিস্তান আর ভারতবর্ষ আলাদা হয়, তখন যারা পাকিস্তান অংশে, পূর্ব পাকিস্তান অংশে যে সমস্ত বাঙালি ছিল, হিন্দু বাঙালি, তাদের উপর একটা মারাত্মক অত্যাচার চলে। অত্যাচারের পরিপ্রেক্ষিতে তারা ওই একটা সময় যখন 33% হিন্দু ছিল, আজকে সেটা লেস দেন 3% প্রায় দাঁড়িয়ে গেছে। কেন? তারা বাংলাদেশ থেকে আস্তে আস্তে বর্ডার ক্রস করে নিজের ধর্মকে বাঁচাবার জন্য, ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতবর্ষে মতুয়া ধর্ম, বিভিন্ন ধর্ম অবলম্বন করে নিজের ধর্মকে বাঁচায়। যাই হোক, আজকে আমরা এটাও দেখছি যে আমাদের যে কুর্মী সম্প্রদায়, মাহাতো সম্প্রদায়, এরাও মোটামুটি একটা সময় বিভিন্ন ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মে কনভার্ট হয়ে গেছিল। আজকে তাদের মধ্যে একটা একতা এবং আজকাল একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে নিজেদের যে পূর্ব মানে যে কালচার, সংস্কৃতি এবং ধর্ম, সেটাতে ফিরে আসার যে একটা প্রচেষ্টা, আন্দোলন, এটা দেখছি কম বেশি আস্তে আস্তে অনেক কর্মী ভাই নিজেদের সারনা ধর্ম গ্রহণ করে এবং ধর্মটাকে সেভাবে মোটামুটি যে সংস্কৃতি আছে সেগুলো এখন বজায় রাখার একটা চেষ্টা করা হচ্ছে, এটা একটা খুব ভালো দিক। কিন্তু এর সাথে আমরা একটা জিনিস আরো লক্ষ্য করছি যে আদিবাসী সমাজের মধ্যে বিশেষ করে সাঁওতাল, মুন্ডা, ওরাও, এই তিনটে জাতিগোষ্ঠী নিজেদের সংস্কৃতি ধর্ম ছেড়ে, নিজেদের হাজার হাজার বছরের যে সংস্কৃতি ধর্ম আছে এটা ছেড়ে দিয়ে অন্য একটা জাত, অন্য একটা ধর্ম গ্রহণের যে প্রবণতা, এটা আমরা দেখছি। আমরা বিভিন্ন কাজের সূত্রে আমরা যেতে হয়, বিশেষ করে দুমকার যদি কথা বলা হয়, ঝাড়খণ্ডের দুমকা পরগনাতে আমি কম বেশি আমার যাওয়ার সূত্রে আমি দেখেছি যে দুমকার অনেক আদিবাসী সাঁওতাল, যারা নিজেদের আর কোনোভাবেই সাঁওতাল বলে মনে করে না, তারা রোমান সংস্কৃতিকে আপন করে নিয়েছে। তাদের নামও রেভারেন্ড জাস্টিন কি সব মানে বড় বড় নাম, যেটা উচ্চারণ করায় মার্কোস, নিকোলাস। এই যে এই নামগুলো শুধু নাম গ্রহণ করার মধ্যে নয়, তার বিয়ের রীতি, তার সমাজের রীতি, তার হচ্ছে মানে কেউ মারা গেলে তার যে অন্তিম সংস্কারের রীতি, সমস্ত কিছু রোমান কালচার ধরে তারা করে। আচ্ছা, ইদানিং এটা দেখে দেখে আমরা অবশ্যই মালদা, পশ্চিমবঙ্গের মালদাতে যদি আমরা চলে আসি,
সেখানে কমলেশ সরেনকে দেখেছি, তিনিও তার সাঁওতালিত্ব আদিবাসিত্ব ছেড়ে দিয়ে হিন্দু ধর্মের সমস্ত সংস্কৃতিকে ফলো করছে। ইভেন এখন তো আমরা দক্ষিণ দিনাজপুরে মোড়ে মোড়েও দেখতে পাই অনেক আদিবাসী এই রীতিতে তাদের বিবাহ থেকে শুরু করে সবকিছু পালন করছে। এখন এখানে একটা কথা একটা আসছে, যদি তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, নিজস্ব কালচার, নিজের যে বিয়ে, নিজের বাবা মাদের বিয়ে, নিজের সন্তানের বিয়ে, জন্ম মৃত্যু সবকিছু যদি তার আদিবাস্যত্ব না থাকে, তো এটা না থাকার পর কিভাবে এরা দেশের সার্টিফিকেটটা এখনো দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে? কিভাবে? সে তো আদিবাসী নয়, বিশেষ করে সে অলরেডি রোমান হয়ে গেছে। কেউ এখন তো আবার নতুন নতুন অডেল নিয়ে বেরিয়েছে। আমাদের কেউ হচ্ছে সাই বাবার শিষ্য হচ্ছে সাঁওতাল আদিবাসীদের মধ্যে, কেউ হচ্ছে বাবা অনুকূল ঠাকুরের শিষ্য হচ্ছে এবং তার সমস্ত রীতিনীতি সেভাবেই ফলো করছে। এটা তো কোনো খারাপ কিছু না, ফলো করতে কোনো আপত্তি কিছু নেই, ফলো করুক। আরো যত বিশ্বের ধর্ম আছে সব করুক, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আদিবাসীর যে কালচার, আদিবাসিত্ব যখন চলে যাচ্ছে, সে কিভাবে আদিবাসীর এই সুবিধাটা পেতে পারে? সে কি আদৌ আদিবাসী হওয়ার কোনো যোগ্য? আদিবাসী সার্টিফিকেটটাকে ব্যবহার করে সে চাকরি করছে এবং অন্য জায়গাতে চলে যাচ্ছে। এখানে তো আদিবাসী যখন সে চাকরি পাচ্ছে, চাকরি পাওয়ার পর এখানে তো আদিবাসী সোসাইটির উন্নতির কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আদিবাসী উন্নয়ন বলতে গেলে আদিবাসী সংস্কৃতির উন্নয়নটাও চলে আসে, কালচার উন্নয়ন চলে আসে। সংস্কৃতির উন্নয়ন কিরকম? আদিবাসীদের যে রীতিনীতি সংস্কৃতি যেগুলো আছে সেগুলো তো বিলুপ্ত হয়েছে, সে তো সেই সংস্কৃতি পালন করছে, সে সাঁওতালিতে কথা বলবে না। ইভেন আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা দুমকার মধ্যে যেটা দেখেছি, দুমকার ম্যাক্সিমাম আদিবাসী সাঁওতালদের, তো আমি তো দুমকাতে গিয়ে যতটা মনে হয়েছে তারা তো পিওর রোমানই হয়ে গেছে। ওদের মনে হয় কিছুদিন পরে ভাটিকান সিটি যাওয়ার একটা ইচ্ছে আছে নাকি, আমি ঠিক বলতে পারবো না। তবে সাঁওতালি মারাঙ্গুরকে শয়তান বলা, এদিকে হচ্ছে সাঁওতালি ভাষা যেটা হচ্ছে অলচিকি, এটা তীব্র বিরোধ করা, এরকম একটা জায়গা আমি অলরেডি দেখতে পাচ্ছি। তো এদের কি অধিকার আছে? এরা মোটামুটি এগুলো করে সাঁওতাল জায়গাতে থাকা আদৌ কি এদের কোনো জায়গা আছে? মনে হয় না কোনো জায়গা আছে। তো আমাদের বাকি যে সমস্ত বন্ধুরা, আদিবাসী বন্ধুরা, আমরা যেমন বিরোধ যেমন করছি, যে বাকি জায়গা থেকে আদিবাসীতে এলে আমরা যেমন বিরোধিতা করছি, একই রকম ভাবে আমাদের এই বিরোধিতাও আমাদের করতে হবে। যারা আদিবাসী ধর্মকে ছেড়ে, আদিবাসী সংস্কৃতি, আদিবাসী কালচারকে ছেড়ে যারা মারাঙ্গুরকে শয়তান মনে করছে, তাদের আদিবাসী কোটায় চাকরির কোনো অধিকার থাকতে পারে না। এবং এটাকে আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে আমরা ভবিষ্যৎ না, আমাদের এখন থেকে এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। এবং আমরা এই সুবিধাবতী গোষ্ঠীকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে রাখি নয়। সবাইকে আরেকবার নমস্কার, জোহার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।